লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনি মিস্টার মোদকের ব্যাপারে খুব চিন্তা করেন না? অদ্ভুত একটা সম্পর্ক কিন্তু আপনাদের দুজনের। মানে মানে হয়তো বোনটি মানে মানে মিঠাই ম্যাম না ফিরলে হয়তো অন্য একটা সম্পর্ক, অন্যরকম একটা সম্পর্ক হতে পারত। শুধু আপনি আমার জন্য অনেক চিন্তা করেন ডক্টর, তাহলে কি আপনার আমার সম্পর্কে সমীকরণটা এটা তো অন্যরকম একটা সম্পর্কের আগের লক্ষণ। বাবা দেখি করো তো। দেখি মুখটা। মা মুখে খাওয়াটা এখনো শেষ হয়নি? কি ব্যাপার মিষ্টি, তুমি খাচ্ছ না কেন? দাদাকে দেখো তো কি সুন্দর খেয়ে নিচ্ছে। তুই তো আমাকে গল্প বলছিস না, পচা খাবারও খাওয়াচ্ছিস। আমি কি করে তাড়াতাড়ি খাবো বল তো? বাবাই আমাকে গল্প বলে খাওয়ানোর সময়। আমার অনেক কাজ আছে মা, এখন তোমার বাবার মতন এরকম গল্প বলে খাওয়ানোর মতো আমার সময় নেই। নাও খেয়ে নাও তো। সাক্ষ্য শোনা, তুমি বোনকে একটু বকে দাও তো, বলো তোমার মতন খেয়ে নিতে। মিষ্টি, কেন দুষ্টুমি করছিস? মাকে জ্বালাতন করিস না। দেখ একাটা আমি তোকে দেবো। ওই আমার লক্ষ্মী ছেলে রে। বাবাই থাকলে আমাকে এঞ্জেল বলতো, আদর করতো। তোর হিংসা হচ্ছে? হ্যাঁ হচ্ছে তো। ওই তো বাবাই এসে গেছে। ও বাবাই, আমাকে আদর করো তো। মিষ্টি মতো শুধু দাদাকেই আদর করে যাচ্ছে, খাইয়েও যাচ্ছে। দাদা আবদার করেছে। এসো মিঠাই, আমার ল্যাপটপটা নিয়ে এসো তো। আরে কি সাক্ষ্যকে খাইয়ে দিতে হচ্ছে কেন? নিজে খেতে পারো না? অমনি না, যে মিষ্টি নালিশ করলো অমনি সাক্ষ্যকে বকা হচ্ছে। আমি সাক্ষ্য সোনাকে খাইয়ে দেবো বলেছি, আর তুমি তো মহা দুষ্টু হয়েছো দেখছি। সাক্ষ্য সোনা, তুমি বোনকে কোনো আঁকা টাকা দেবে না, ঠিক আছে? ওরে বাবা, এঞ্জেল দুষ্টু করেছে? হ্যাঁ, কি দুষ্টু? আদর খেতে ইচ্ছে হচ্ছিল তো বাবাই। আরে বাবা, তো খেতে ইচ্ছে করছে আমার এঞ্জেল। হ্যাঁ আচ্ছা, আদর খেয়েছো? কি আছো সাক্ষ্যবাবু দেখি? মিঠি তোমাকে আর কিছু শেখাতে পারুক না পারুক, ড্রয়িংটা ভালো শিখেছে। এই যে থ্যাংক ইউ। মিষ্টি রানী বাবাই এখানেই আছে। হ্যাঁ, খেয়ে নাও তাড়াতাড়ি। আচ্ছা মিঠাই, বলছি ওদের খাওয়া শেষ হয়ে গেলে খেলতে পাঠিয়ে দিও। হ্যাঁ, বাবাই একটা ইম্পর্টেন্ট কাজ করছে। হ্যাঁ চলো এসো, এবার দুজনে তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো তো। তখন বাবাই চলে এসেছে। না খেয়ে নাও।
মিঠাই জাস্ট কাম হিয়ার ওয়ান্স। ক্যাফেতে যে বয়স্ক ভদ্রলোককে নিয়ে সঙ্গীতে এসেছিল, তো জেস্টারটা দেখছি আঙুল মটকাচ্ছে কেমন। ইটস এক্স্যাক্টলি লাইক পলাশ চৌধুরী। হ্যাঁ, কে? পলাশ চৌধুরী, যার কাছে সঙ্গীতা ইউএসজি করাতে গেছিল। পলাশ চৌধুরী আর এই লোকটার মধ্যে একটা কানেকশন আছে। না, দুজন মানুষ তো একইভাবে হাত মটকাতেই পারে। এতে কি প্রমাণ হলো? তাছাড়া দেখে তো সঙ্গীতার কাকা জ্যাঠা বা মেশোই মনে হচ্ছে। পলাশ চৌধুরীকে একবার ইন্টারোগেট করতে হবে। ওকে কর্নার করার যদি কোনো টুল পেয়ে যেতাম খুব ভালো হতো। আমি তোমার খাবারটা নিয়ে আসছি। হলো কাকা? ও দাদা, বাবাই এর মতন দাড়ি গোফ করে দে না লোকটা। ঠিক আছে। Cracked it. Yes, I've cracked it. মিঠাই, এখনই হলে পার্টিকে ফোন করে বলো মনোহরায় আস। As soon as possible. Almost there. শ্রী, কি করছো বলো তো, একটু বলবে? এই সে তুই সঙ্গীতার আঙ্কেলদের ছবিগুলো এঁকেছিস কেন? আমাদের কাছে তো ফটোগুলোই আছে। হ্যাঁ, আর আঙ্কেল টু এর তো ভিডিও আছে। এই গোফওয়ালা লোকটাকে এই তিনটে ছবি সবাই ভালো করে দেখো, কনসেন্ট্রেট করে দেখো। আরে দেখ তেরিকা, সে তো তখন থেকে দেখেই যাচ্ছি। কি দেখার আছে সেটা ভালো করে বলবে তো। ওটাই দেখাচ্ছি, এই দেখো। কি বুঝছো? এবার এটা দেখো। সব করে তো একই লোক, চোখগুলো দেখো। এক্স্যাক্টলি মিঠাই রানী, এক্স্যাক্টলি এটাই বলছি আমি। এই একটা জায়গায় আমরা সবাই ধোঁকা খাচ্ছি। সো বেসিক্যালি এই একটা লোক বিভিন্ন লুক নিয়ে আমাদের সামনে সঙ্গীতার সাথে ঘুরে বেড়াচ্ছে। ভাগ্যিস আমি আজ হসপিটালে গিয়ে পলাশ চৌধুরীকে দেখেছি। ও ওই আঙুল মটকাচ্ছিল, জানো তো। হ্যাঁ, এক্স্যাক্টলি লাইক দ্যাট। ইনফ্যাক্ট বাড়ি এসে যখন আমি ভিডিওটা দেখলাম তখন দেখি ওই সঙ্গীতার যেই ভদ্রলোককে নিয়ে ক্যাফেতে গেছিল সে ওই একইভাবে আঙুল মটকাচ্ছে। বাট দ্যাট মাইট বি আ কোইন্সিডেন্স।
হতেই পারে দুটো লোক সমানভাবে আঙুল মটকায়, কোয়াইট পসিবল। তারপর বাড়ি এসে দেখলাম স্বাক্ষর ড্রয়িং করছে, আর স্বাক্ষর আঁকা ছবি দেখে আমারও স্ট্রাইক করলো। ভাবলাম আমিও স্কেচ করি, হিয়ার ইট ইজ। মানে এইটা থেকেই বা কি প্রমাণ হয় সিড? মানে সঙ্গীতা এই পলাশ চৌধুরীর কাছে কয়েকটা ল্যাব টেস্ট করিয়েছে, আর এই পলাশ চৌধুরী ছদ্মবেশে সঙ্গীতার সাথে বাইরে ঘুরছে। সো মানে পলাশ আর সঙ্গীতার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, এটা তো স্পষ্ট তোরসা। না মানে তুমি যার কাছে ডাক্তারি পরীক্ষা করতে যাচ্ছ তার সাথে নিশ্চয়ই তুমি ক্যাফেতে যাবে না, তাও আবার ছদ্মবেশে। মাটি কথা, আমার মনে হয় সঙ্গীতা আমাদের ওই ক্যাফেতেই হোক বা রাস্তাতেই হোক, দু জায়গাতেই খোল খাইয়েছে। ও বোধহয় বুঝে গিয়েছিল যে আমরা সবাই মিলে ওর ওপর গোয়েন্দাগিরি করছি। এবার তাহলে কি করবো আমরা? আচ্ছা ভাই, ওই পলাশী যদি সঙ্গীতার বয়ফ্রেন্ড হয় তাহলে তো সঙ্গীতা আরেকটা সুবিধা পেয়েছে, ওই মেডিকেল রিপোর্টগুলো, কি তাই না? এক্স্যাক্টলি সন্ধ্যা, হতেই পারে। বা যেভাবেই হোক এই পলাশ চৌধুরীকে দিয়ে আমাদের কনফেস করা। আমিও সেটাই ভাবছিলাম স্যার, যদি পলাশ কনফেস না করে তাহলে প্যাটার্নিটি টেস্ট ছাড়া আমাদের কিন্তু কোনো উপায় নেই। এখনো তো বেবি হয়নি, তাই যে প্যাটার্নিটি টেস্টটা করাতে হবে সেটা শুধু এক্সপেন্সিভই নয়, সবখানে হয়ও না। সবার আগে সঙ্গীতাকে রাজি করাতে হবে, প্লাস লিগাল ক্লিয়ারেন্সও লাগবে। ইটস আ ভেরি লং প্রসেস। কাজে যেভাবেই হোক পলাশ চৌধুরীকে দিয়ে কনফেস করাতে হবে। আই থিঙ্ক দ্যাটস দ্য ইজিয়েস্ট প্রসিজার। আমি বলি কি, ডাক্তার দাদাকে বলো পলাশবাবুকে এখানে নিয়ে আসতে, তারপর তাকে চেপে ধরে সব কথা স্বীকার করানো হোক। মানে চেপে ধরে স্বীকার করাবে কি করে? সে তো অবভিয়াসলি ডিনাই করবে। আর কেউ যদি ছদ্মবেশে কোনো ক্যাফেতে গিয়েও থাকে, অপরাধ তো কিছুই নয়। তাহলে সঙ্গীতা যেভাবে আমাদের ঘোল খাইয়েছে, আমরাও ঠিক সেভাবেই সঙ্গীতাকে ঘোল খাওয়াবো। সবাই বলো জয় গোপাল, জয় গোপাল। কি ব্যাপার, সঙ্গীতার আজ কোনো সাড়া শব্দ নেই কেন? ও ফোন না করলে তো আমিও ফোন করতে পারবো না। এবার মনে হচ্ছে একটা বড়সড় ধামাকা করতে হবে, যাতে পরিবারের লোকজন বিশ্বাস করে যে সঙ্গীতার সন্তান সোমদেব মোদকেরই। আজ দেখা করে সবটা প্ল্যান করে নেব। আজ তো আর কেউ ফলো করবে না। এই দেখুন পলাশবাবু, আপনি এখানে? আমি তো ভাবলাম বোধহয় বেরিয়ে গেছেন। যাকে ভালোই হয়েছে, একটা বিপদে পড়েছি বুঝলেন তো, আপনাকে একটু সাহায্য করতে হবে। কি হয়েছে? মানে আমার একজন পরিচিত বুঝলেন তো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে বাড়িতেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে গেছে। কোনো রকমে আমাকে ফোন করেছিলেন, আমি বললাম আসছি, কিন্তু এখন গিয়েই বা আমি কী করবো বলুন? মানে এক্সরে তো মাস্ট। আপনি যদি আমার সঙ্গে একটু যেতেন, মানে ওই পোর্টেবল এক্সরে মেশিনটা যদি আপনি আমার সঙ্গে একটু নিয়ে যেতেন, খুব ভালো হতো। কিন্তু ডক্টর ব্যানার্জি, আজকে তো বড্ড দেরি হয়ে গেছে, মানে আজকে আমার অন্য একটা কাজ আছে। আচ্ছা পলাশবাবু, আমরা তো কালিগ নাকি, এইটুকু তো সাহায্য আপনার থেকে আমি আশা করতেই পারি। তাছাড়া কাজের ব্যাপারে সবার ওপর তো ভরসা করা যায় না, বিশ্বাস করা যায় না। আপনি আমাদের একজন দক্ষ ল্যাব টেকনিশিয়ান, তাই আপনাকেই বললাম। দেখুন না, সঙ্গীতা যে দেখা করবে বলেছিল। কি ভাবছেন? হ্যাঁ দেখুন, এই হাসপাতালের মালিক কিন্তু আমার পরিচিত, মানে আমার মায়ের পরিচিত আর কি। তার সঙ্গে আমি বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, উনিও একই কথা বললেন। সেই জন্যই আপনাকে এসে রিকোয়েস্ট করছি, দেখুন না যদি একটু হেল্প করা যায়। এই হসপিটালে অন্তত আরও কয়েকটা দিন থাকতে হবে। মালিকের সঙ্গে চেনা জানা মানে আমি বুঝে গেছি। বেশ ঠিক আছে, আপনি চলুন, আমি মেশিনটা নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ।
মিস্টার মোদক, রেডি থাকুন, পলাশবাবু যেতে রাজি হয়েছেন। আসুন আসুন। আর ডক্টর ব্যানার্জি, এটা কার বাড়ি? মানে আপনার আত্মীয়ের বাড়ি? কোন আত্মীয়? এই বাড়িটাই তো মনোহরা মনে হচ্ছে। সঙ্গীতে এই বাড়িতেই তো। কি ঝামেলায় ফেসে গেলাম। ঘরদোরগুলো অন্ধকার কেন? মিস্টার মোদক, কই পেশেন্ট কই? এই তো পলাশবাবুকে নিয়ে এসছি। মোদক? সর্বনাশ, ঠিকই বুঝেছিলাম। এখানেই তো সঙ্গীতা থাকে, এটাই মনোহরা। না 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 না, এখানে ঢুকলে হবে না। পলাশবাবু কোথায় চললেন? ডক্টর ব্যানার্জি, আমার না একটা ইমার্জেন্সি কল আছে, এখনই যেতে হবে। এটাও খুব এমার্জেন্সি। আসুন আসুন। না না, আমি বলছি তো আসুন না। মিস্টার মোদক, কই? এই তো পলাশবাবু আমার সঙ্গে এসছেন। পেশেন্ট কই? আমি সরি, আমার ইমার্জেন্সি কলটা এখনই যেতে হবে। আমি আসছি। পলাশবাবু, এমার্জেন্সি কল তো এখন অ্যাটেন্ড করা যাবে না। এক্স্যাক্টলি। এমার্জেন্সি কল বলে তো চলবে না, আমাদের কলটা মোর ইম্পর্টেন্ট, ওটা তো অ্যাটেন্ড করতেই হবে। চলুন চলুন চলুন। আরে ঠিক আছে, পরে হবে, চলুন। আরে রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। আরে বাবা, ব্যাগটা সাইডে রাখুন, এখানে কারোর হাত পা ভাঙেনি, সবাই ফিট আছে। বসুন 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 বসুন। তবে হ্যাঁ, একটু পরে কিন্তু হাত পা ভাঙার চান্সেস আছে, তাই ওই এক্সট্রা মেশিনটা ক্যারি করতে বলেছিলাম। দেখুন ডক্টর ব্যানার্জি, এগুলো আপনারা কি করছেন? এসবের মানে কি? আমাকে এভাবে আটক করছেন কেন? কেন বলেন তো? মিষ্টি খাওয়ানোর জন্য। মানে কিসের মিষ্টি? আরে বাড়িতে বাচ্চা আসার খবর এলে মিষ্টি মুখ করাতে হয়, জানেন না? আমি মিষ্টি নিয়ে আসছি, এক মিনিট। আচ্ছা দেখুন। বসুন, রিল্যাক্স, কাম ডাউন। এগুলো আপনারা কেন করছেন? আমাকে এখানে ডেকে এনে, মানে আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। মিষ্টি হাজির। সবাইকে তো মিষ্টি মুখ করতে হবে নাকি? পলাশবাবু বাবা হতে চলেছে। বাবা? মানে এসব কি বলছেন আপনারা? দেখুন, আপনারা কিন্তু বেআইনি কাজ করছেন। আপনারা কোন যুক্তিতে মিস্টার সোমদেব মোদকের সন্তানকে আমার সন্তান বলছেন? আপনারা টেস্ট করান না, ডিএনএ টেস্ট করান, দেখুন না রিপোর্টে কি আসে। পলাশবাবু, আপনার স্টেটমেন্টটা রেকর্ড করা হলো। একটা কথা আমরা বুঝতে পারলাম না পলাশবাবু, আপনি কি করে জানলেন বলুন তো যে সোমদেব মোদক বাবা হতে চলেছেন? কেন? সঙ্গীতা দেবী তো এই বাড়ি থেকেই আমাদের হসপিটালে যান টেস্ট করাতে, আর টেস্টিংয়ের সময় পেশেন্টের সাথে আমাদের অনেক রকম কথাই হয়। কথায় উনি তো আমায় বলেছেন যে ওনার সন্তানের পিতৃত্ব মিস্টার সোমদেব মোদক অস্বীকার করছেন, কিন্তু তা সত্ত্বেও উনি এই সন্তানের জন্ম দিতে চান। আর এই মনোহরা বাড়ির নাম তো আমি ওনার মুখে অনেকবার শুনেছি। আচ্ছা স্যার, আমার এই স্টেটমেন্টগুলো রেকর্ড করছেন তো? অযথা একতরফা স্টেটমেন্ট রেকর্ড করে আমায় কেস দেবেন না। এটা সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা চাইলেই যা খুশি তাই করতে পারেন না। চাইলে আমিও আপনাদের ফাঁসি দিতে পারি। আপনারা তো পুলিশের লোক, গুরুত্বপূর্ণ পদে আছেন, তাই না? এই, তুমি আমাদের শাসাচ্ছ? স্বীকার কর, সঙ্গীতা তুমি হাত মিলিয়েছ, স্বীকার করো। কি উদ্দেশ্যে? কি চাও? টাকা? শান্ত, কি হচ্ছে কি? সোম, একটু ধৈর্য ধরো প্লিজ। সোমদেব বাবু, গায়ে হাত তোলার কি? মুখে কথা বলুন না। আরে শয়তানটা আমার সবকিছু শেষ করে দিচ্ছে। কি করছো? রিল্যাক্স করো সোমদা, প্লিজ। তুমি একটু জল খাও। জলটা খাও সোমদা, জাস্ট রিল্যাক্স, কাম ডাউন। এই সিচুয়েশনটা আমাদের হ্যান্ডেল করতে দাও প্লিজ। পলাশবাবুকে একটু জল দাও না। আপনি ঠিক আছেন তো? এমনি মানে কোনো অসুবিধা হয়নি তো?
আচ্ছা বলছিলাম একটা বোঝাপড়ায় আসা যাক নাকি? বোঝাপড়া? কিসের বোঝাপড়া মশাই? দেখুন, আপনারা কিন্তু আমার বদনাম করার চেষ্টা করছেন। আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমি আর সঙ্গীতা দেবী মিলে আপনাদের সাথে শয়তানি করছি? সঙ্গীতা দেবী আমাদের হসপিটালে চেক আপ করাতে আসেন, টেস্ট করাতে আসেন, সেই সময় দুটো সুখ দুঃখের কথা বলেছেন, ব্যাস। এর বেশি আমি ওনাকে চিনি না। আর মিস্টার সোমদেব মোদক আমাকে এখন যা নয় তাই বলে গেলেন। ডক্টর ব্যানার্জি, আমি আপনার উপর ভরসা করে, আপনাকে বিশ্বাস করে এখানে এলাম, আর আমার করছেন ম্যাডাম ওটা? আরে সঙ্গীতা ফোন করছে। ম্যাডাম ওটা আমার ব্যক্তিগত ফোন, আপনি আমার ফোনটা রিসিভ করে স্পিকারে দাও। হ্যালো পলাশ, আমি এতগুলো মেসেজ করলাম, কোনো উত্তরই তো দিলে না। শোনো, আমি আজ মনোহরায় ফিরে যাচ্ছি। আজ আর বাচ্চা টাচ্চা নিয়ে সোমের এগেনস্টে কোনো প্ল্যানিং হবে না। হ্যালো হ্যালো পরশা দেখেছো? গোপাল আছেন মা, গোপাল আছেন। পলাশবাবু, সঙ্গীতা তো আপনার সঙ্গে বাচ্চা নিয়ে প্ল্যান করার জন্য বসে আছে। একটা কাজ করুন, সঙ্গীতা মনোহরায় ফিরুন, তারপরে না হয় আপনারা একে অপরকে মিষ্টি খাবেন, কি বলেন?